সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেখার মতন সুন্দর হতে চলেছে। এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল প্রত্যেক রাশির জাতক জাতিকাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। মূলত দুটি কারণে আমরা কারণ ব্যাখ্যা করব এবং যখন আমরা রাশিফল বলি সব শেষে কোনো সমস্যা থাকলে তার প্রতিকার বলি। এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল বলার আগে এত সুন্দর কেন তা বলি। প্রথমে সাপ্তাহিক রাশিফল শুরু হচ্ছে 26শে জুলাই 2025 থেকে 1 আগস্ট 2025। দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রাবণ মাসের শনিবার সপ্তাহের শুরু এবং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে এই সপ্তাহের মধ্যেই। দ্বিতীয় সোমবারে মহাদেব সকলের মনোবাঞ্ছা পূরণ করে ও আর্থিক কষ্ট দূর করে। আপনারা মহাদেবকে এবং শনিদেবকে কিভাবে তুষ্ট করবেন ভিডিওর শেষে জানতে পারবেন। এই সপ্তাহে গজলক্ষ্মী যোগ সূচিত হচ্ছে ঠিক সপ্তাহের দুদিন পরেই, অর্থাৎ শুক্র বৃহস্পতি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ আদ্রা ও মৃগশিরা নক্ষত্রে মিথুন রাশিতে গজলক্ষ্মী মহারাজ যোগ সূচিত করে, যা সকল রাশিকে আর্থিকভাবে সমৃদ্ধ করবে। দ্বিতীয়ত, এই গজলক্ষ্মী যোগ এই নক্ষত্রে 100 বছর পর আসলো। সুতরাং ঠিক আজ থেকে 100 বছর আগে দেখবেন যে সেই সপ্তাহটি মূলত সেই মাসটি কতটা ভালো ছিল। ঠিক অনুরূপভাবেই সেই ভালোর বিষয়টা পুনরায় চলে আসলো। দ্বিতীয় একটি বিষয়, কর্কট রাশিতে রবি চন্দ্র বুধ। যখন রবি চন্দ্র বুধ একত্রে হয় তখন বুদ্ধির বিকাশ ঘটে। রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত সুন্দর একটা পরিপাটি বিষয় চলে আসে, যা সমস্ত মানুষের জন্য মঙ্গলজনক হয়। শুভ বুদ্ধির যে বিকাশ, শুভ বুদ্ধির যে প্রকাশ, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে। রবি চন্দ্র বন্ধুপূজ্য মহারাজ যোগ তৈরি করেছে। রবি চন্দ্র বুধ সুবুদ্ধির প্রকাশ ঘটায়। সুতরাং এইরূপভাবে যখন অ্যানালিসিস করা হয় যে কোন যোগ কোন নক্ষত্রে কোন রাশিতে তৈরি হচ্ছে, তার ওপরই নির্ভর করে এর শুভ ও অশুভত্ব। সুতরাং শুভ বিষয় সবগুলি পাওয়া গেল। এবার আমরা স্পেসিফিকভাবে প্রত্যেক রাশির ভালো মন্দ সবটি বলবো এবং সবশেষে শনিদেবকে খুশি করা ও মহাদেবকে খুশি করার, তুষ্ট করার বিশেষ উপায় বলে দেব। সাপ্তাহিক রাশিফলটি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা যারা দেখবেন তারা অবশ্যই যেন শেয়ার করবেন। আপনার শেয়ার আরও 10 জন মানুষকে উপকৃত করবে। সুতরাং সৎ চিন্তা, সৎ মানবিকতা, সততা নিয়ে এই অনুষ্ঠান দেখে সকলের মঙ্গল কামনা করবেন। মেষ রাশির শুভ দিক, আর্থিক দিক, কর্ম, শিক্ষা, আপনাদের ভ্রমণ যোগ রয়েছে। অশুভ দিক, দাম্পত্য ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে। নিজেদের মধ্যে তর্ক বিতর্ক সম্ভাবনা রয়েছে। আপনাদের শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। বৃষ রাশির আইনি ক্ষেত্রে, রাজনীতি ক্ষেত্রে ও ব্যবসা, এই 3টি ক্ষেত্রে অত্যন্ত উন্নতি হবে। অশুভ দিক হচ্ছে ঋণ থেকে সাবধান। ক্রোধের কারণে বা ভুলবশত কাউরির সঙ্গে অশুভ কথা, অশ্লীল মন্তব্য করবেন না, কাউরির সমালোচনা করবেন না, সমালোচনা থেকে দূরে থাকবেন। আপনাদের শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 6। মিথুন রাশির কর্মপ্রাপ্তির বিষয়টি কিন্তু খুব পরিষ্কার। চাকরি, আয় বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দাম্পত্য, এই 4টি ক্ষেত্রে মিথুন রাশির উন্নতি রয়েছে। আপনারাও বিতর্ক থেকে সাবধান হবেন। কোনো কোনো ক্ষেত্রে ভাতৃদ্বন্দ্ব দেখা দিতে পারে। আপনাদের শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 5। কর্কট রাশির এই সপ্তাহে শরীর, শিক্ষা, দাম্পত্য, ব্যবসা,
এই 4টি ক্ষেত্রে উন্নতি হবে। আপনাদের অকারণে অপযশ হতে পারে এবং ঋণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের শুভ সংখ্যা সাদা, শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 2। সিংহ রাশি, সিংহ রাশির এই সপ্তাহে কর্ম আয় বৃদ্ধি পাবে, সন্তান সুখ বৃদ্ধি পাবে এবং রাজনীতি ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা অনেকটাই এগিয়ে থাকবে। আপনাদের এই সপ্তাহে শরীর ভালো যাবে না এবং কোনো না কোনোভাবে পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যায় ভুগতে হতে পারে। আপনার শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 1। কন্যা রাশির, কন্যা রাশির ভ্রমণ, ব্যবসা, লটারি, ফাটকা ইত্যাদি জায়গা অত্যন্ত শুভ। সুতরাং আপনারা লটারির টিকিট এই সপ্তাহে আমরা যে শুভ সংখ্যাগুলি বলি সেই শুভ সংখ্যাগুলি নিয়ে একটি লটারির টিকিট আপনারা কাটতে পারেন। আপনাদের সন্তান নিয়ে কিছুটা সমস্যা দেখা দেবে, মা বাবার শরীর ভালো যাবে না। আপনাদের শুভ সংখ্যা 2, শুভ বর্ণ সবুজ। তুলা রাশি, তুলা রাশির শিক্ষা, সন্তান, আয়, দাম্পত্য, কর্ম ইত্যাদি ক্ষেত্রে শুভ। ব্যয় বৃদ্ধি হবে এবং মানসিক চাপও বৃদ্ধি হবে। আপনার শুভ সংখ্যা 6, শুভ বর্ণ সাদা। বৃশ্চিক রাশি, ভ্রাতা ভগ্নী, মা বাবা, শিক্ষা, কর্ম, ভ্রমণ, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি ঘটবে। অশুভ পড়ে গিয়ে আঘাত হতে পারে, সন্তান বিষয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা 9, শুভ বর্ণ মেরুন। ধনু রাশি, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে, বকেয়া পাওনা আদায় হবে, কর্ম অতি শুভ। অশুভ দিক হচ্ছে গুরুজন স্থানীয় কাউরি শারীরিক সমস্যা দেখা দিতে পারে এবং সেই কারণে পারিবারিক সমস্যাও দেখা দিতে পারে। আপনাদের শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। মকর রাশি, মকর রাশির কর্ম, শিক্ষা, প্রেম, দাম্পত্য, রাজনীতি শুভ। অশুভ দিক চক্ষু সমস্যা ও শিরোপীড়ায় ভুগবেন। শিরোপীড়া হচ্ছে মেরুদণ্ড, যেটা আমরা মাথা যন্ত্রণা এবং স্পাইনের যে যন্ত্রণা সেটিকে বলি শিরোপীড়া। শিরোপীড়া মূলত মাথা ব্যথা। শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 8। কুম্ভ রাশি, কুম্ভ রাশির শুভ দিক অনেকটাই। কর্ম, শিক্ষা, ব্যবসা, সুনাম এবং শুধু তাই না, আর্থিক দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা সকলের থেকে এগিয়ে থাকবে। আপনারা অবশ্যই লটারির টিকিট কাটবেন। শুভ সংখ্যা আমাদের প্রত্যেক দিন বলা হয়। বিপরীত লিঙ্গ থেকে সাবধান হবেন। বিপরীত লিঙ্গ থেকে সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ বন্ধুত্ব থেকেও সমস্যা দেখা দিতে পারে। আপনার শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 8। মীন রাশি, মীন রাশির যশ ভাগ্য এই সপ্তাহে অত্যন্ত। সন্তান, লটারি প্রাপ্তি, শরীর এবং কর্মক্ষেত্রে উন্নতির অত্যন্ত কর্মক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। অশুভ দিক অত্যন্ত পরিশ্রমের ফলে একঘেয়েমি একটি বিষয় লক্ষ্য করা যাবে। উত্তরে ভ্রমণ শুভ বলে বিবেচিত নয়। আপনার শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 1। আমরা যেগুলি অশুভ যাদের বললাম সেই অশুভ বিষয়গুলি থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ টোটকা। যেহেতু শনিদেব ইষ্টদেবী দক্ষিণাকালী, তাই দক্ষিণাকালীকে প্রণাম করবেন, পারলে তার বীজ মন্ত্র করবেন। ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা এবং শ্রাবণ মাসে বড় ঠাকুরকে অপরাজিতার মালা পরাবেন, নারকেল দান করবেন। এবার আসবো আমরা মহাদেবকে কিভাবে তুষ্ট করবেন। মহাদেবকে সাদা তিল অর্পণ করবেন। সাদা তিল অর্পণ করলে ইচ্ছা পূরণ হয় এবং পারদের শিবলিঙ্গকে পারলে আকন্দর মালা পরিয়ে পুজো করবেন। শনিবার এবং সোমবার শ্রাবণ মাসে অবশ্যই নিরামিষ আহার করবেন। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে সকল বন্ধুবান্ধবরা মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন।